লাইলাতুল কদরের সময়টা কখন, এটা নিয়ে অনেক বড় ডিসকাশন আছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও বিভিন্ন রকম হাদিস পাই, যেখানে তিনি কখনো বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, মুত্তাফাক আলাইহ, যে তোমরা রমাদানের শেষ দশকের বিজয় রাত্রিতে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। আবার কোনো কোনো বর্ণনা এসেছে ইলতামিসুহা, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান লাইলাতুল কদরি ফি তাসিআতিন তাবকা ফি সাবিআতিন তাবকা ফি খামিসাতিন তাবকা। তোমরা রমাদানের শেষ দশকে, প্রথমে বলা হলো শেষ দশকে, অর্থাৎ 20তম দিন পার হওয়ার পর থেকে শেষ দশক বলতে 21, 22, 23 থেকে একদম শেষ দশকের শেষ দিন পর্যন্ত বোঝানো হয়েছে। সেই শেষ দশকের মধ্যে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। তারপর আবার একটু স্পেশালি উল্লেখ করলেন কি, ফি তাসিআতিন তাবকা, 9 দিন বাকি থাকতে, ফি সাবিআতিন তাবকা 7 দিন বাকি থাকতে, ফি খামিসাতিন তাবকা 5 দিন বাকি থাকতে, অর্থাৎ 21, 23 এবং 25। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অন্য হাদিসও এসছে, তিনি বিশেষভাবে আস-সাবউল আওয়াখির মিন রমাদান এটাকে গুরুত্ব দিয়েছেন। আস-সাবউল আওয়াখির, আস-সাবউল আওয়াখিরটা কি? এটি হলো রমাদানের শেষ 7 রাত। শেষ 7 রাত শুরু হচ্ছে কবে থেকে? 23 তারিখ থেকে। 23 তারিখ থেকে 30 পর্যন্ত এই রাতগুলো। আবার আমরা দেখতে পাচ্ছি তিনি বিজয় রাত্রিকেও বলেছেন। কোনো কোনো রিওয়ায়াতে এসছে তিনি 25, 27, 29 তারিখের কথা বলেছেন। আবার কোনো কোনো রিওয়ায়াতে পাওয়া যায় তিনি 27 রাতের কথাও বলেছেন। হাদিসগুলো একটু আপনাদের সামনে পেশ করছি, কারণ এগুলো একটু জানা দরকার, যাতে এটা নিয়ে আমরা বিতর্ক না করি। আমরা কিন্তু বিতর্ক করি, হঠাৎ দেখা যায় কোনো হাদিসের ভাষ্য আমার জানা নেই, অথচ সহিহ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নানা ধরনের বক্তব্য যখন আসে, বুঝতে হবে দ্বীনের বিষয়টা এখানে খুবই ফ্লেক্সিবল, ব্রড, একদম রিজিড ন্যারো একটা জায়গায় সেটা আবদ্ধ নেই। বেতের সালাতের ক্ষেত্রে যেমনটা নানাভাবে আদায় করা যায়, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমি যেটা আদায় করছি সেটাকে ঠিক ধরে, স্ট্যান্ডার্ড ধরে বাকিগুলোকে আমি রিফিউট করার চেষ্টা করছি। ঠিক লাইলাতুল কদরকে নিয়েও এমনটা হচ্ছে যে আমি যে ধারণাটা পোষণ করছি সেটাকে স্ট্যান্ডার্ড ধরে বাকিগুলোকে রিফিউট করছি, এটা ঠিক নয়। তাহলে কি করা উচিত? উচিত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে কোনো বিষয়, ইবাদতের অথবা এই দ্বীনি যে কোনো বিষয় যতগুলো বক্তব্য সহিভাবে এসছে সেটা জানা, এবং আমাদের সালাফে সালেহিনের স্ট্যান্ডটা কি, তারা এগুলোকে কিভাবে নিয়েছেন, কিভাবে অ্যাপ্রোচটা গ্রহণ করেছেন এবং মানুষের সামনে উপস্থাপন করেছেন, সেই জিনিসটা আমাদের নেওয়াটা খুবই জরুরি। এখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আরেকটা হাদিস, যেটি বুখারী মুসলিমের মধ্যে এসেছে, তিনি বলছেন আন্না রিজালান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু লাইলাতুল কদরি ফিল মানামি ফিস সাবইল আওয়াখির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে থেকে একদল সাহাবাকে স্বপ্নে লাইলাতুল কদর দেখানো হলো, যে সেটা হচ্ছে রমাদানের শেষ 7 দিনে অথবা রাতে। এখানে সাবুল আওয়াখির বলতে রাতটাকেই মিন করতে হবে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরা রুয়াকুম কাদ তাওয়াতাআত ফিস সাবইল আওয়াখির। আমি দেখতে পাচ্ছি যে তোমাদের সকলেরই স্বপ্ন একরকম হয়ে যাচ্ছে শেষ 7 রাতে। ফামান কানা মুতাহাররিহা ফালিয়াতাহাররিহা ফিস সাবইল আওয়াখির। অতএব কেউ যদি লাইলাতুল কদরকে অনুসন্ধান করতে চায়, তারা যেন এই শেষ 7 রাতে অনুসন্ধান করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকের কথাও বলেছেন, আবার শেষ দশকের বিজয় রাত্রির কথাও বলেছেন, আবার শেষ 7 রাতের কথাও বলেছেন, আবার 25, 27 এবং 29 রাতের কথাও বলেছেন, 21, 23 এবং 25 রাতের কথাও বলেছেন। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসে, যেটা আমাদের দেশে সাধারণত করা হয়, পত্রপত্রিকায় দেখা যায় 27 রাত্রিকে সুনির্দিষ্ট করে ফেলা হচ্ছে।
এই ব্যাপারে ওলামায়ে কেরামের স্ট্যান্ডটা কি? প্রথমত ওলামায়ে কেরামের স্ট্যান্ডটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকেই। তারা নিজেরা গবেষণা প্রসূত নিজের মন গড়া কোনো কিছু চাপিয়ে দেননি। এই সকল হাদিসের আলোকে বোঝা যায় যে লাইলাতুল কদর সারা বছর ধরে কিয়ামত পর্যন্ত একটা রাতের মধ্যে সীমাবদ্ধ নয়, তাই না? হাদিসগুলো থেকে একদম স্পষ্ট, এবং হাদিসগুলো ফি গায়াতিস সিহ্হাহ, একদম সহিহ হাদিসের অন্তর্ভুক্ত এই হাদিসগুলো। সেখানে দেখা যাচ্ছে যে এটা শেষ দশকের যে কোনো রাত্রিতে হতে পারে। অতএব আজকে যদিও আমরা বিজয় রাত্রিগুলোর একটা প্রায়োরিটি পাচ্ছি, বাট ইট ডাজ নট মিন যে কোনো জোড় রাত্রিতে হবে না। এটা কি কে কনক্লুড করতে পারেন যে লাইলাতুল কদর কোনো জোড় রাত্রিতে হবে না? কনক্লুড করা যাবে না। এবং মানে দশকের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো রাত্রির সম্ভাবনাকেও আসলে উড়িয়ে দেওয়া যাবে না। আল্লাহই ভালো জানেন, কারণ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন তাকে এই রাত্রি সুনির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। সেটিও একটা সহিহ হাদিস, বুখারীর হাদিসের মধ্যে এসেছে। কিন্তু সাহাবাদের মধ্যে দুনিয়াদারির কোনো একটা ইস্যু নিয়ে হয়তো তাদের মধ্যে একটু বচসা হয়েছিল, একটু বিতর্ক হয়েছিল, ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই রাত্রিটা ভুলিয়ে দেওয়া হয়েছিল। এটা আল্লাহর একটা হিকমাহ, এটা মনে রাখতে হবে। অনেকগুলো হিকমা উইজডম এখানে আছে। প্রথমত মনে রাখবেন, আমাদের যে কোনো ভুলের মাসুল আমাদেরকে দিতেই হবে। এমনকি আল্লাহ যদি সেই ভুলটা ক্ষমাও করে দেন, ভুলটা যদি আল্লাহ ক্ষমাও করে দেন, ভুল তো আল্লাহ ক্ষমা করবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি আনিল খাতাই ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি। আমার উম্মতের লোকেরা যখন কোনো মিস্টেক করে, ভুল করে, অথবা কোনো জিনিস বিস্মৃত হয়, মন থেকে ভুলে যায়, অথবা তারা বাধ্য হয়ে যদি কোনো কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। কিন্তু ভুলের মাসুল কিন্তু দিতেই হবে। আপনি পিছলে পড়ে গেলেন, পাপ হবে নাকি? গুনাহ হবে? এটা তো দেখতে পাইনি, ইচ্ছে করেও না, বা আমার কারণে আরেকজন হঠাৎ করে আমার সাথে গায়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল, আমাদের দুজনেরই কারো পাপ হবে না। কিন্তু পড়ে যাওয়ার কারণে যে ক্ষতিটা, ওটা তো আর মানে অ্যাভয়েড করা যাবে না। যদি কারো হাড় ভেঙে যায়, তাকে হসপিটালে যেতেই হবে। যদি কারো ফ্র্যাকচার হয়ে যায়, তাকে চিকিৎসা দিতেই হবে। যদি কেউ ব্যথা পান, তার ব্যথা অনুভূত অবশ্যই হবে, তাই না? এভাবেই দেখেন, এই যে ভুলটা সাহাবায়ে কেরাম বিতর্ক করলেন, সে ভুলের মাসুলটা কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাতুল কদর ভুলিয়ে দেওয়া হলো। বাট ওটার মধ্যেও কিন্তু আরেকটা কল্যাণ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কি কল্যাণ সেটা? সেই কল্যাণটা হলো যে বান্দারা আর একদিন, মাত্র ছোট্ট একটা রাতের মধ্যে লাইলাতুল কদরকে সীমাবদ্ধ করবে না, বরং লাইলাতুল কদরকে পাওয়ার জন্য পুরো একটা দশক জুড়ে সে সিরিয়াসলি কাজ করবে। সুবহানাল্লাহ। একদিনের প্রোগ্রামের চাইতে 10 দিনের প্রোগ্রাম বেটার না? একদিনের ট্রেনিংয়ের চাইতে 10 দিনের ট্রেনিং অনেক শক্তিশালী না? এবং অনেকভাবে আমাদের আসলে কৃষ্টি কালচারকে তৈরি করবে, ইবাদতের মনোনিবেশকে আরও একনিষ্ঠ করবে, আমাদের কাজকে আরও গতিময় করবে, তাই না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো হাদিস আছে, আমরা জানি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অনেকগুলো বর্ণনা করেছেন, বুখারীর মধ্যে এসেছে এগুলো, যে তিনি রমাদানে সবচেয়ে বেশি ইবাদত করতেন, এবং তার মধ্যে আল আশরুল আওয়াখিরে সবচেয়ে বেশি ইবাদত করতেন। ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরে মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, এটা একটা হাদিস। আর আরেকটা হাদিস হচ্ছে, যখন রমাদান মাস এসে যেত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাদ্দা মেজারাহু, তিনি তার কোমর কষে ইজার বাঁধতেন। তার মানে হচ্ছে খুবই সিরিয়াসলি এবং মানে একনিষ্ঠভাবে তিনি ইবাদতে লেগে যেতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং তিনি তার পরিবার পরিজনকে এই ইবাদতে শামিল হওয়ার জন্য জাগাতেন। তো এরকম বোঝা যাচ্ছে যে পুরো দশক জুড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করতেন। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হলো, তিনি যখন জানতে পারলেন লাইলাতুল কদর এই শেষ দশকে, তখন থেকে আর কোনোবারই তিনি এই শেষ দশকের ইতিকাফ মিস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলিয়ে দেওয়া হলো, এবং তারপরে তিনি কিছু আলামত বর্ণনা করলেন। এটাও বুখারীর riwayate এসেছে। অনেকগুলো হাদিস এখানে আছে, আমি সবগুলো সময়ের দিকে লক্ষ্য রেখে শেয়ার করছি না। কোনো বর্ণনা এসেছে, তিনি বলেছেন যে
যেই রাত্রিতে লাইলাতুল কদর হবে তার আলামতের মধ্যে হচ্ছে সেখানে মাটি এবং পানি একটা প্রবাহ থাকবে, অর্থাৎ এবং সেটা সাহাবায়ে কেরাম বললেন যে আমরা 21শে রমাদানের ওই রাত্রির পরে ভোরে দেখলাম যে তিনি সেজদা করেছেন, এই সেজদার মধ্যে তার কপালে মাটি এবং পানি লেগে আছে। কোনো কোনো রাওয়ায়াতে এসছে তার মুখের মধ্যে সেগুলো ছিল, হয়তো বেয়ে পড়েছে, এরকম হতে পারে। তাহলে ওই রাওয়ায়াত থেকে বোঝা গেল যে ওই বছর লাইলাতুল কদর ছিল 21শে রমাদান। 21শে রমাদান এই সকল কিছু থেকে আমরা বুঝতে পারি, এবং আমাদের মুহাক্কিক উলামায়ে কেরাম যদিও তাদের মধ্যে আমরা দেখি কেউ কেউ 27 তারিখ হওয়ার ব্যাপারে খুব শক্তিশালী মত ব্যক্ত করেছেন, কেউ বিজয় রাত্রিগুলোর মধ্যে সীমাবদ্ধ হওয়ার মতামত ব্যক্ত করেছেন। এক একজনের গবেষণা এক এক রকম হতেই পারে, কাউকে গালমন্দ করা যাবে না। তাদের প্রত্যেককে আমরা বলবো রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিআ, তারা চেষ্টা করেছেন উম্মার কাছে তাদের গবেষণা দেওয়ার জন্য। কিন্তু আমরা এই সব কিছুকে একসাথ করে দেখি যে লাইলাতুল কদর সম্পর্কে মূল কথা হচ্ছে এটা সব বছর ফিক্সড নয়, এটা তানাক্কুল করে, মুভ করে, এক রাত্র থেকে আরেক রাত্র হতে পারে। বিশ্বের মানুষ দিবসগুলোকে এবং রমাদানের তারিখ ঈদগুলোকে আপনারা জানেন দুভাবে পালন করে, কেউ কেউ একই দিনে করে, কেউ কেউ ভিন্ন দিনে করে, এবং এটা চলমান একটা প্রক্রিয়া চলে এসেছে। এটা একটা ইজতিহাদি বিষয়, এই জন্য আমরা বারবার বলেছি এগুলোকে গালমন্দ করাটা যাবে না, এবং এক গ্রুপ আরেক গ্রুপকে আক্রমণ করাটা আমাদের জন্য অসঙ্গত হবে। যেহেতু এটা একটা ইজতিহাদি বিষয়, প্রত্যেকে মনে করছে তিনি যে স্ট্যান্ডটা নিয়েছেন সেটাই সঠিক, সুতরাং তিনি তার জন্য যদি সেটা আরোপ করেন অসুবিধা নেই, কিন্তু সেটা অন্যজনের উপর ইম্পোজ করা যাবে না। আরেকজনের ইবাদত বাতিল হয়ে গেছে, আরেকজনের ইজতিহাদ বাতিল, এটা ঠিক নয়। বরং ওলামায়ে কেরাম বলেছেন যে লা ইয়ানকুদু ইজতিহাদুন বিজতিহাদিন মিসলি, একজনের ইজতিহাদ দিয়ে আরেকজনের ইজতিহাদ বাতিল হয় না, একজনের ইজতিহাদ আরেকজনের উপরে আরোপ করা যাবে না। যেমন আমরা যদি তলেবুল ইলম হিসেবে দুটো মত পোষণ করি, তাহলে আমার মত আপনার উপরে ইম্পোজ করতে পারবো না যদি সেখানে ইখতিলাফের মাজাল থাকে, সুযোগ থাকে এবং গবেষণার সুযোগ থাকে, এবং আপনারটা আমার উপরে ইম্পোজ করতে পারবেন না। কিন্তু আজকে মানুষ উগ্রতার দিকেই আসলে চলমান হওয়াকে পছন্দ করছে, ফলে নিজের একটা ইজতিহাদকে সারা বিশ্বের সকল মানুষের উপর আমরা চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করছি, এটাকে অন্যায় চেষ্টা ছাড়া আর কিছুই বলা যাবে না। আমরা দেখতে পাচ্ছি যে তাহলে কেউ একজন যদি 27শে রমাদান একটা দিনে পালন করেন, বাংলাদেশে তার পরের দিন পালন করা হচ্ছে, বা বিশ্বের আরও অনেক জায়গায় এটা পালন করা হচ্ছে, তাতে কি আমাদের এই পালনের পার্থক্যের উপর কি লাইলাতুল কদর নির্ভর করবে? মোটেই না। লাইলাতুল কদর এই বছরে একটাই রাত্র হবে, সেটা কেউ যদি জোড় হিসাবে পালন করেন তাহলেও সেটা লাইলাতুল কদর, কেউ যদি কোনো এলাকায় পৃথিবীর ভূখণ্ডে বিজয় রাত হিসাবে পালন করেন তাহলেও সেটা লাইলাতুল কদর। অতএব লাইলাতুল কদর একটাই হবে এক বছরে, সেটা যে যেভাবেই পালন করুন না কেন। এই আর এখানে একটা জিনিস দেখেন, ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি লাইলাতুল কদরের যতগুলো মত আছে, তিনি 9 হিজরি সালে মারা গিয়েছেন, কিন্তু এর মধ্য সময়ে, তো সেখানে তিনি 46টা কাউল বর্ণনা করেছেন। 46 লাইলাতুল কদর কোন দিন, এই ব্যাপারটা মানে নানা রকম মত হয়ে তার কাছে 46টা কাউলে রূপান্তরিত হলো মতে। তবে তিনি বলেছেন যে এর অধিকাংশ কাউলকেই আসলে যে কোনো একটা কাউলের মধ্যে নিয়ে আসা যায়। তার মানে যদি আমরা সারাংশে এটাকে উল্লেখ করি তাহলে অনেকগুলো কাউল আর থাকে না, সেখানে হয়তো 5-7টা কাউল থাকে। এবং তিনি বলেছেন এর মধ্যে কমন কাউলটা হচ্ছে লাইলাতুল কদর শেষ দশকে, তবে তার চেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া যায় বিজয় রাত্রিগুলোতে, এবং তার চেয়েও বেশি প্রায়োরিটি দেওয়া যায় শেষ 7 রাতে, এবং তার চেয়েও বেশি 27 রাত। আচ্ছা, তাহলে এটাকে এভাবে বর্ণনা করা যায় যে এই শেষ দশকের কোনো না কোনো রাতে, কোনো না কোনো বার লাইলাতুল কদর হতে পারে, তবে বেশি সংখ্যক বার হয় বিজয় রাত্রিতে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিজয় রাত্রির প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
অধিকাংশ হাদিসে বিজয় রাত্রিগুলোর কথাই বলা হচ্ছে। তাহলে আমরা জাস্ট একটা সিম্পলি বোঝার জন্য বলছি, সুনির্দিষ্ট করে বলছি না, যেহেতু সুনির্দিষ্ট করে হাদিসে আসেনি। যদি বলি যে 100 বছরে 100টা লাইলাতুল কদর হলো, তাই না? তাহলে বিজয় রাত্রিতে কেমন হবে? বিজয় রাত্রিতে অবশ্যই 50%-এরও বেশি, হয়তো দেখা যাবে যে 70-80%ই হচ্ছে বিজয় রাত্রি, বাকিগুলো জোড় রাত্রি। এভাবে হতে পারে, এটা জাস্ট বোঝার জন্য। যেহেতু আমাদের সামনে নানা রকমভাবে উপস্থাপন করা হয়েছে, তাহলে এটাকে বোঝার একটা সহজ পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে, যাতে আমরা ভুলভাবে উপস্থাপন না করি, ভুলভাবে না বুঝি। এই জন্য এটা বলা হলো। এবং একক রাত্রি হিসাবে হয়তোবা 27 রাত্রি হতেও পারে, যেহেতু 27 রাত্রির ব্যাপারে সাহাবাই কেরামেরও অনেক উল্লেখ করেছেন, কিন্তু তারাও সুনির্দিষ্ট করেননি, তারা উল্লেখ করেছেন সম্ভাবনার দিক থেকে। তাহলে বিচক্ষণ মুসলিম কি করবে? শেষ দশকটা কাজে লাগানোর চেষ্টা করবে। যারা পুরো দশক জুড়ে আমল করতে না পারে, মিনিমাম তারা বিজয় রাত্রিগুলোকে মিস করবে না, তারা বিজয় রাত্রিগুলোকে মিস করবে না। এটাই হচ্ছে সবচেয়ে বিচক্ষণ বিষয়। অতএব আসুন আমরা লাইলাতুল কদরকে তাহাররি করার ব্যাপারে মানসিক প্রস্তুতি গ্রহণ করি এবং ওই রাত্রে অনেকগুলো আমল করার জন্য এখন থেকে প্ল্যান করি। আপনি ওই রাত্রের জন্য স্পেশাল কিছু সাদাকাও ঠিক করে রাখবেন, কিছু ওয়াকফ করার নিয়ত ঠিক করে রাখবেন। কোরআন তেলাওয়াত তো করবেনই, কিয়ামুল লাইল লম্বা করে সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন আমল আপনি এই দশকের মধ্যে করার চেষ্টা করবেন। আর এই রাত্রি যেহেতু আমরা বারবার বলেছি একটা রাত্র হিসাবে আমরা সুনির্দিষ্ট করতে পারছি না, তাহলে এই আমলগুলোকে আপনি শেষ দশকের মধ্যে তাওজির করবেন, ডিস্ট্রিবিউট করবেন, যে আপনার এতগুলো ভালো আমল এই 10 দিন এবং এই 10 রাত্রিতে আপনি পরিপালন করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।